নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো দেখো, এখানে আমি আজকে একটু সব সময় তো আমরা চিংড়ি মাছের ভাপা, ইলিশ মাছের ভাপা খাই। তো আজকে আমি একটু রুই মাছের ভাপা বানাবো। তো সেই জন্য দেখো, এরকমভাবে পেটিগুলো দোকান থেকেই কেটে নেওয়া হয়েছে। তো এর সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তো দেখো, এই পেস্টটা আমি করে রেখে নিয়েছি, আগে থেকেই করেছিলাম। তো এর মধ্যে আছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা। তো চলো, এখন আমি ভালোভাবে এটা দিয়ে মাখিয়ে নেব। আচ্ছা, দিয়ে দেবো হচ্ছে ওপর থেকে সর্ষের তেল, যেটা না দিলেই একদমই হবে না। এইবারে দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ। দিয়ে দেবো সামান্য হলুদ। এইবারে এই সব উপকরণগুলো সুন্দরভাবে আমি এটার মধ্যে মিক্সড করে নেব। এইটা দিয়ে গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে, জানো তো। আমার খুব পছন্দের খাবার এটা। তো আমার মা যখন বানাতো, আমরা শুধু এইটা দিয়েই ভাত খেতাম। আমার মাও বানাতো, যখন খুব ভালো বানাতো আমার মাই। রুই মাছ সব সময় তো আমরা রুই মাছের ঝোল টোল খেতাম। তো মা বলতো যে একদিন একটু এরকমভাবে বানাই। প্রথম দিন যখন বানিয়েছিল, তো এতটাই ভালো লেগেছিল, তো সেই থেকে আমার দাদা খুব পছন্দ করতো এই রুই মাছের পোস্তটা। ও খুব পছন্দ করে। তো যাই হোক, চলো, এখানে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন এটাকে আমি একটু রেখে দেব, দিয়ে আমি এখন কড়াইটা গ্যাসে বসাবো। চলো। তো কড়াই গরম হয়ে গেছে, সামান্য অল্প একটু তেল দেব। আচ্ছা, তোমরা কালো জিরে থাকলে বাড়িতে কালো জিরে দিতে পারো। আজকে আমার বাড়িতে কালো জিরে নেই, জানো তো। তো সেই জন্য আমি আর কালো জিরেটা দিলাম না। তো আমি একেবারেই মাছগুলো আগে একটু বসিয়ে নেব এক এক করে। এবারে উপর থেকে দিয়ে দিলাম মশলাটা। দিয়ে দেবো বাটি ধোয়া জলটা, এটার স্বাদই আলাদা হয়ে যায়। চলো, হয়ে গেছে। এখন এটা আমি একদম গ্যাসটা লো করে দেব, দিয়ে আমি এটা বসিয়ে দেব ভাপা হতে। চলো, এটা হতে থাকুক। তো এখন এটা এরকম ঢাকা দিয়ে আস্তে করে দেবো গ্যাসটা, দিয়ে এরকমই থাকবে। তাহলে চলো, এটা আগে হতে থাকুক, পরে আবার আসছে। চলো, এবারে খুলি। কেমন লাগছে বলো তো, দেখেছো? এবারে উল্টে পাল্টে আরও একটু 5 মিনিট মতন রাখবো।
চলো, তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার ওপর থেকে সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, হয়ে গেল। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, এবার গরম গরম ভাতে পরিবেশন করার পালা। দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। আর আজকের এই খাবারে ছিল তো তোমরা দেখলে কি কি ছিল। আজকে ভাত ছিল, আর আগের দিনের শুক্তো আর ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম। ভেন্ডি সিদ্ধ খেতে আমার খুবই ভালো লাগে জানো তো, আগাগোড়াই। তো মেয়েটা আমার সবই খেত, এখন না বাবার পাল্লায় পড়ে এটা খাবো না সেটা খাবো না করে। তো সেই নিয়েই আমি একটু কথা বলছিলাম, আমি সেই জন্য আর মিউট করে দিয়েছি, তোমাদের সঙ্গে আর ভয়েসটা দিলাম না। ও এটা খাবো না সেটা খাবো না এরকম করছিল, তো আমি একটু রাগ দেখাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ আমার মুখ টুক দেখে তোমরা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর তোমাদের আজকের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। জানি হয়তো আমি খুব একটা ভালো তোমাদের সঙ্গে ব্লগ দিতে পারছি না, হয়তো তোমাদের নাও ভালো লাগতে পারে, কিন্তু কি করব বলো, চেষ্টা করছি সুন্দরভাবে একটু করার। তো যাই হোক, জানি না কতটা ভালো লাগছে তোমাদের, তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। হ্যাঁ, তোমাদের এক একজনের খুবই ভালো লাগে আমার ব্লগ, অনেকেই কমেন্ট করো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে বলছি সবাই একটু আমার ব্লগটা দেখে অবশ্যই একটা করে লাইক করে দিও। এইটুকানিতে তোমাদের কাছ থেকে চাওয়া থাকতেই পারে, তাই কি না বলো। তো চলো, আজকের তো সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা কারা কারা এরকম আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে দিই, এই যে রুই মাছটা আমি বানিয়েছিলাম ভাপা, তো এটা না তোমরা কারা কারা এইভাবে করেছো কাঁচা মাছ দিয়ে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমি এটা প্রথমবার বানালাম, ইচ্ছা হলো যে আমি মাছ ভেজেই বানাই, তো ভাপাটা কোনোদিনও এরকমভাবে বানাইনি, আজকে একটু নতুন রকম চেষ্টা করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, একটু ওই যে তোমাদেরকে বললাম একটু মাঝে মধ্যে নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। অবশ্যই জানি তোমরা খুবই ভালোবাসা দিচ্ছ আর অনেকেই আমার পাশে আছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ গো। তো জানো তো, আজকের না আমাদের শুক্তোটা আমি তো কালকে খাইনি খুব একটা ভালো করে, আজকে খুবই ভালো লেগেছিল। তো এখানে দেখো আমি মানে এত কথা বলছিলাম, মেয়েটা এত খাবার নিয়ে আজকের করছিল, তো সেই জন্য না ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম, আমরা লাস্টে অনটা করেছি। তো দেখো আমি মাছটা দিয়ে ভাত খাচ্ছিলাম, যেন খুবই দুর্দান্ত হয়েছিল খেতে। বিশ্বাস করো তোমরাও একবার করে দেখতে পারো, মানে বানিয়ে খেয়ে দেখতে পারো আর কি। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো সুস্থ রেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, এই যে মেয়েও খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নিচ্ছি, টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো, কি করছো সন্ধ্যেবেলা, এই বৃষ্টির সন্ধ্যেবেলা। তো তোমাদেরকে তো দুপুরবেলা ব্লগটা শেষ করে দিলাম, কিন্তু জানো তো তোমাদের সঙ্গে এই জিনিসটা না শেয়ার করে আমি আর পারলাম না। তো যেটা হচ্ছে আমি দেখো এখানে পুরো কমপ্লিট করে নিয়েছি, আমার মেয়ে আজকে ক্যামেরাটা ধরে দিয়েছে জানো তো। তো যেটা হচ্ছে আমি এটা কি করছি আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো, কলা চিনি সব কিছু সুজি ময়দা সব কিছু এটার সঙ্গে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে যেটা করছি তোমরা তো দেখেই বুঝতে পারছো, হ্যাঁ একদমই ঠিক ধরেছো, অনেক দিন পর আমি তেলে ভাজা পিঠে বানাচ্ছি। অনেকে এটা মালপোয়া বলতে পারো, কিন্তু মালপোয়াটা কি হয়, এর মধ্যে মিষ্টিটা আগে থেকে দেওয়া হয় না জানো তো, তোমরা সবাই জানো। তো আমরা এটাকে তেলে ভাজা বলি, মানে তেলের পিঠে বলি আর কি, তোমরা কি বলো অবশ্যই জানিও। তো আমি এরকম করে অল্প অল্প করে অনেক বছর পর আমি বানাচ্ছি, তো আমার বেশ একটা ভয় ভয় কাজ করছিল জানো তো। তো বলতে নেই, দিদি আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে, ওই যে বলে না শেখার কোনো বয়স নেই, আর মানে শিখে যদি তুমি কোনো কিছু নিতে পারো সেটাতে তোমার কোনো ক্ষতি হবে না, তাই কি না বলো। সে বড়োর কাছ থেকে, কোনো বড় মানুষের কাছ থেকে শেখো বা ছোট মানুষের কাছ থেকে শেখো, তাই কি না। তো আমি অনেক দিন পর আজকে আবারও বানালাম তেলের পিঠে, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এখানে অনেকগুলো, মানে বেশি কটা হয়নি জানো তো, দিদিকে কটা দিয়েছি আর এই যে হচ্ছে লাস্ট কটা বাকি আছে। তো কেমন ফুলছে বলো তো, লুচির মতন একদম মনে হচ্ছে না যেন তেলে ভাজা চপ বানাচ্ছি, খুব অনেক দিন পরে বানাচ্ছি তো বেশ খুব ভালো লাগছিল জানো তো। তো আরও কটা বানাবো ভাবছিলাম, কিন্তু ওই যে কলা অল্প কটা মানে ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম, তো সেই কলাগুলো মেয়ে খেতে চাইছে না, তো মাকেও খুব একটা বুঝতেই পারছো সুগার, তো সেই কারণে দেওয়া হয়নি।
তো যাই হোক, ভাবলাম কলাগুলো কেন নষ্ট করব, তো একটু আজকে বাড়ি আছি তো আজকে বানিয়ে ফেলি তেলে ভাজা একটু। তো দিদিকে কটা দিয়ে দিয়েছি, আর আমরা কটা নিয়ে এখন খাওয়া দাওয়া করব অবশ্যই, তার সাথে তো তোমাদের সঙ্গে সুন্দরভাবে পরিবেশন করব। তো চলো, তাহলে চলো তোমাদের সঙ্গে সুন্দরভাবে সাজিয়ে প্লেটের মধ্যে পরিবেশন করলাম। কেমন লাগছে তেলে ভাজা পিঠেটা অবশ্যই জানিও। আর এই রেসিপি যদি তোমরা আরও পুরো প্রথম থেকে দেখতে চাও কমেন্ট করো, তাহলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতন টাটা এবারে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, গুড নাইট।